যার যার ধর্ম যেখান থেকে আমরা পালন করব এবং উৎসবগুলো আমরা মিলেমিশে যতটুকু সম্ভব যার যার ধর্মীয় অবস্থান ঠিক রেখে আমরা উপভোগ করব। এবারে রথযাত্রাকে অলঙ্কৃত করেছেন, শোভাবৃদ্ধি করেছেন আমার প্রিয় নেতা, আমাদের মহান সংসদের অভিভাবক, আজকের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম মনি এমপি, মাননীয় চিফ হুইপ, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের গর্ব জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি এবং সমৃদ্ধ মহিলা আসনের মাননীয় এমপি সুলতানা আহমেদ সুলতানা আপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রেষ্ঠপদ ভাতিজা যুব দলের ঢাকা জেলার সভাপতি, ঢাকা জেলা পরিষদের সম্মানিত জেলা পরিষদ প্রশাসক মহোদয় ইয়াসির ফেরদৌস মুরাদ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আরেক ভাতিজা, শ্রেষ্ঠপদ ভাতিজা, ঢাকা জেলা আহ্বায়ক আমাদের কবি, উপস্থিত আমার ধামরাই উপজেলা প্রশাসনের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম মামুন সাহেব, যাকে আমি সবসময় এই ধামরাইয়ের উন্নয়নের জন্য শুধু সকাল 10টা-5টা নয়, আমি 24 ঘন্টায় যাকে পাশে পাই, রোজার মাসে যাকে আমি ঘুমাতে দিইনি, সারাটা রোজার মাস উনি এবং আমার নির্বাহী কর্মকর্তা, এই দুইটি মানুষ ধামরাই শান্তির জন্য সমগ্র ধামরাইতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো তাদের কাছে। উপস্থিত আমার দল অর্থাৎ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আর আজকের এই পবিত্র অনুষ্ঠানে আগত সনাতন ধর্মের ভাই বোনেরা এবং আপনাদের বাইরেও আমাদের অন্যান্য অর্থাৎ আমাদের ধর্মের মানুষ এই মেলাটাকে, এই রথযাত্রাকে চিরদিন আমরা দেখে এসেছি, উপভোগ করেছেন। সেই সব উপস্থিত সুধী মণ্ডলী সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন। আমি কথা বড় করবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই। ধামরাই একটি সম্প্রীতির এলাকা, এটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে জানাতে চাচ্ছি যে 1983 সাল, আজকে থেকে 44 বছর আগে এই যেখানে দাঁড়িয়ে আছে এই ধামরাই পৌরসভা এবং ধামরাই সদর ইউনিয়ন মিলে একটি ইউনিয়ন ছিল। আমার বয়স 26 বছর। সেই 26 বছর বয়সে কিন্তু আপনারা বিশাল ভোটের ব্যবধানে আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, যেখানে আমাদের সনাতন ধর্মের এই পাড়া ভোট ছিল সবচেয়ে বেশি। সেদিন থেকে শুরু হয়েছে স্বৈরাচার এরশাদের আমল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। আপনারা দেখেছেন আমি দলের অনুমতি নিয়ে দল থেকে এই দুর্দিনে যখন উপজেলাতে নির্বাচন করেছি, আমরা দেখেছি এখানে সেই 71-ও দেখেছি আমরা। 71-ও যেমন কিছু হয়নি, আমরা বাবরি মসজিদের সময় দেখেছি, আমি ছিলাম পাশে। আশেপাশের উপজেলাতে অনেক গণ্ডগোল হয়েছে, কিন্তু ধামরাই কেউ বলতে পারবে না যে ধামরাই যে বিন্দু মাত্র কোনো রকম দাগ লেগেছিল হিন্দু ভাই বোনদের উপরে। এমনকি তাদের ওই চকে পাথরে যে ছোটো ছোটো মূর্তিগুলি থাকে সেগুলো অক্ষত ছিল। তার মানে ধামরাইয়ের মানুষ শান্ত মানুষ, ভদ্র মানুষ, অশান্তি তারা একেবারেই পছন্দ করে না। এটা আমাদের রেওয়াজ। সেই কারণেই আমরা বলতে চাই, যতদিন আমরা আছি ততদিন আমরা মিলেমিশে থাকব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার দিক নির্দেশনায় পাচ্ছি না, বঙ্গর দেশটাকে উনি গুছিয়ে গেছে, একটা শৃঙ্খল দেশ, একটি উন্নত দেশ করার চেষ্টা করছেন। সেখানে কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই 5 মাস হওয়ার আগেই আপনারা দেখেন যে মসজিদ মন্দির
পুরোহিত এবং ইমামদের জন্য ইতিমধ্যেই কিন্তু উনি শুরু করেছেন, সম্মানী দেওয়া শুরু করেছেন। সেখানে শুধু মসজিদকে কিন্তু দেননি, মন্দিরকেও দিয়েছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন এ মাস থেকেই কৃষক কার্ড আমাদের নির্বাচন এলাকায় ইনশাল্লাহ এসে যাবে। ফ্যামিলি কার্ড দেখেছেন, এমনিভাবে স্তরে স্তরে ইনশাল্লাহ আমরা ধামরাইটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমার অভিভাবক, আমার সংসদের অভিভাবক, আজকের প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথির সাথে সহযোগিতা নিয়ে, তার সাহায্য নিয়ে আমরা ধামরাইটাকে অনেক সুন্দর করবো ইনশাল্লাহ। চাই অতীতে যেভাবে আমরা মিলেমিশে ছিলাম, আজকে রথযাত্রাটি ঠিক সেভাবেই আমরা দেখতে চাই। কষ্ট লাগতো, এখানেই আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি। মাঝপথে আপনারা দেখেছেন এই রথে আসবো তো দূরের কথা, ধারে কাছেও থাকতে পারিনি। এমন পরিবেশ আমরা আর চাই না। আমরা চাই এই যে অনেক শহীদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র এসেছে, এই গণতন্ত্রটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। কোনো ভেদাভেদ থাকবে না। আমরা আপনারা সকলেই বাংলাদেশি, আমাদের সকলের অধিকার সমান থাকবে। আমরা সকলে যার যার ধর্ম যেখান থেকে আমরা পালন করব এবং উৎসবগুলো আমরা মিলেমিশে যতটুকু সম্ভব যার যার ধর্মীয় অবস্থান ঠিক রেখে আমরা উপভোগ করব। সকলেই জানে যে আমার সম্বন্ধে সকলেরই জানা আছে, একসময় প্রতিমা বিসর্জন দেওয়া কষ্ট হয়ে পড়েছিল। অন্তত 30 বছর ধামরাইয়ের মানুষ প্রতিমা বিসর্জন দিয়েছে কোথায়? আমার বুকের উপরে দাঁড়িয়ে, আমার জমিতে, আমার মিলে, আমার ফ্যাক্টরিতে দাঁড়িয়ে কিন্তু দিয়েছে। অতএব আমরা এটাই কারণেই বললাম আমাদের সতর্ক থাকতে হবে। ওই যে একটা অদৃশ্য শক্তি আছে, তারা অনেক সময় ধর্মের নাম দিয়ে অনেক অনেক কথা বলে বসে, সেদিক থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যাক, সবাই ভালো থাকুন। এই পবিত্র রথযাত্রাটি সুন্দর হোক, সকলে মিলেমিশে আমরা উপভোগ করি। ধামরাইয়ের পক্ষ থেকে, ঢাকা বিশ্বের পক্ষ থেকে আজকের মাননীয় প্রধান অতিথিকে আমরা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এই কারণেই আমি জানি উনি একটু অসুস্থ, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তারপরেও উনি যে আমাদের আবদার, আমাদের অনুরোধ, আমাদের দাওয়াতটা রক্ষা করেছেন, সেই কারণে ঢাকা বিশ ধামরাইয়ের পক্ষ থেকে আমরা হিন্দু মুসলমান সকলের পক্ষ থেকেই ওনাকে আরেকবার অভিনন্দন, ওনার সফলতা কামনা করে, ওনার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।